আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারকাতুহু। সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? বাবরি মসজিদ ধ্বংসের পর আবারও বিতর্কে জড়িয়েছে আগ্রার তাজমহল। তাদের দাবি এটি কোনো তাজমহল না, এটি এটি রাজা মহাদেবের নির্মিত একটি মহালয়া। এজন্য তারা তাজমহল চত্বরে পূজা অর্চনার অনুমতি চেয়েছে। এই নিয়ে শ্রী হরিশঙ্কর নামে এক আইনজীবী এলাহাবাদ কোর্টে মামলা দায়ের করেছে। এর আগে সবার কাছে আমার একটা বিনীত অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং একটা লাইক একটা কমেন্ট করে পাশে থাকবেন। আমরা ইতিহাস থেকে জানি তাজমহল নির্মাণ করেছে বাদশাহ শাহজাহান। 1632 সালে তার স্ত্রী মমতাজ মহলের ইন্তেকালের পর বাদশাহ শাহজাহান অত্যন্ত শোকাহত হয়ে পড়ে এবং তার স্মৃতিকে অমর করে রাখার জন্য তিনি আগ্রায় তাজমহল নির্মাণ কাজ শুরু করেন 1632 সালে। প্রায় 20,000 লোকের অক্লান্ত পরিশ্রমে প্রায় 20 বছর পরিশ্রম করে 3.2 মিলিয়ন রুপি ব্যয় করে 1653 সালে এই তাজমহলটির নির্মাণ কাজ শেষ হয় এবং এই তাজমহলের প্রধান স্থপতি ছিল মোহাম্মদ লাহোরি। কিন্তু এই তাজমহল নিয়ে শুরু হয়েছে আবারও বিতর্ক। হিন্দুদের দাবি এই তাজমহল আগেই ছিল, এটি রাজা মহাদেব নির্মাণ করেন, এটি ছিল একটি মহালয় এবং এখানে পূজা অর্চনা হতো এবং বাদশাহ শাহজাহান এই ভবনটি দখল করে তাজমহল নামকরণ করেন। কিন্তু ওই ইতিহাসে যা লেখা আছে তাতে স্পষ্ট করেই বলা আছে এখানে ছিল বিরান ভূমি। বাদশাহ শাহজাহান তিনি এই নির্মাণ কাজ করেন এবং যারা স্থানীয় লোক ছিল তাদেরও এখানে ভূমিকা ছিল এবং এই তাজমহল নির্মাণ করে বাদশাহ শাহজাহান পৃথিবীতে অমর হয়ে আছে এবং মমতাজ শাহজাহানের প্রেম কাহিনী পৃথিবীতে এখনও বিরল। কিন্তু এই তাজমহল